বিয়ে বাড়ির 2 মণ দুধের দইয়ের রেসিপি, সম্পূর্ণ রেসিপি শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে সিরাজগঞ্জের যেভাবে দই বানায় সেই রেসিপিটাই শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, একদম ঘরে বসানো দই, খেতে অসম্ভব মজার। আশা করি আমার সাথেই থাকবেন। যদিও ভিডিওটা একটুখানি লং হবে, তো হাঁড়িগুলো কিন্তু এনে রেখে দেওয়া হয়েছে। আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, দেখছেন অনেক বড় একটা পাতিলের মধ্যে। এখানে আছে হচ্ছে 2 মণ দুধ। তো অনবরত নেড়ে নেড়ে দুধটা একদম ঘন করে অর্ধেক করে নিতে হবে আর কি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো কিন্তু দুধটা জাল করবে। আর এখানে দেওয়া হচ্ছে হলো খাই সোডা, এটা হচ্ছে খাবার সোডা। 2 মণ দুধের মধ্যে 150 গ্রাম খাই সোডা দেওয়া হয়েছে। তো একটুখানি পানি দিয়ে গুলিয়ে নিল, একটু একটু করে দিবে আর নাড়তে থাকবে। যেহেতু সোডা দুধের মধ্যে দিলে কিন্তু বলক উঠে যায়, তো অল্প অল্প করে দিচ্ছে আর মিশাচ্ছে। আর এই সোডাটা দিলে কিন্তু দুধের কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দিচ্ছে আর মিশাচ্ছে, এভাবে সম্পূর্ণটাই মিশিয়ে নেবে। তো এখানে আমি কিন্তু দই যে বসানো হবে সেই হাঁড়িগুলো সুন্দর করে মুছে দিচ্ছি। আর এটা কিন্তু ধোয়া যাবে না, পরিষ্কার ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি যেন ভিতরে কোনো ময়লা টলা না থাকে, কারণ ধুলে কিন্তু দইটা ভালো হবে না। তো এভাবে ওনারা দই কিন্তু বসায়। তো দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে হচ্ছে হাফ কেজি গুঁড়ো দুধ। তো দুধটা যদিও প্রথম বলছিল যে 1 কেজি দিলে ভালো হবে, পরে বলল যে আচ্ছা হাফ কেজি হলেও হবে। তো এটা দিলে নাকি দইয়ের স্বাদটা অনেক বেড়ে যায়। তো দুধ দিয়ে কিন্তু মিশিয়ে অল্প অল্প করে এর সাথে মিশিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন দুধ কিন্তু অর্ধেকেরও কম হয়ে গেছে। আর এখানে দেওয়া হচ্ছে চিনি। চিনিটা প্রথমে আপনার 15 কেজি নেওয়া হয়েছে আর কি। তো অল্প অর্ধেকের মতো দেওয়া হলো, দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছে। আসলে চিনিটা দেখে চেখে নিয়ে তারপরে আবারও মেশানো হবে। আর এখানে কিন্তু উঠানের মধ্যে অনেক বড় একটা গর্ত করে চুলাটা বানানো হয়েছে। তো এখানে দেওয়া হচ্ছে চিনি, বাকি চিনি। তো 14 কেজির মতো কিন্তু চিনি ইউজ করা হয়েছে। এদের দইয়ের মধ্যে 1 কেজি বেঁচে গেছে। আর এখানে খড় বিছিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু ওই দইয়ের যে পাত্রগুলো আছে সেগুলো সেট করা হবে। তো দুধ জাল করা শেষ, ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কতটা লাল হয়ে গেছে। খুঁটিগুলো একদম সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে যেন কোনো দিকে পড়ে না যায়। তো আবারও দুধটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নিয়ে প্রত্যেকটা মাটির পাত্রের মধ্যে কিন্তু দুধটা দিয়ে দিবে এখন। আর দইয়ের যে বীজটা বলে সেই বীজটা কিন্তু সবার শেষে দিবে। আশা করি আমার সাথেই থাকবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আবার 30 মিনিটের মতো রেখে দিবে। এখন বীজ দিবে। তো দেখতেই পাচ্ছেন বলছে যে এত লাগবে না, আপনি একটু খেয়ে দেখেন। তো আমাকে জোর করে দিচ্ছে, আমি নিবই না, তারপরেও অল্প একটু দিল। তো এখন কিন্তু বাকি যে দুধটুকু আছে সেটাতে এখন মিশাবে। মানে সময় কিন্তু প্রায় 30 মিনিটের মতো দেরি করে এটা কিন্তু মিশাচ্ছে। এখন ভালো করে দুধের সাথে মিশাবে, মিশিয়ে তারপরে প্রত্যেকটা পাত্রের মধ্যে অল্প অল্প করে দিবে। এটাই হচ্ছে দইয়ের আসল বীজ আর কি। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছে। তো সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, আমি কোনো অপশনে বাকি রাখিনি।
এই তো দেখেন অল্প অল্প করে কিন্তু দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। তারপরে একদম শোলা দিয়ে উপর দিয়ে সুন্দর করে দেখেন বিছিয়ে দিয়েছে। এখন দিয়ে দেবে হচ্ছে পেপার, কারণ পেপারটা এমনিতে দেওয়া যাবে না, যার কারণে শোলাগুলো দিয়ে উপরে এখন পেপার দিয়ে দেবে। তো পেপারটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু লেপ কম্বল প্রায় 5টার মতো ইউজ করা হয়েছে, কারণ যেহেতু শীতের দিন আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর শীত। তো 5টার মতো লেপ দিয়ে সুন্দর করে কাভার করে দিচ্ছে যেন বাতাসটা বের হয়ে না যায়। তো এটা হচ্ছে সকালের লুক, সারা রাত ছিল। দেখতেই পাচ্ছেন একদম মজাদার দই, খেতে অসম্ভব মজার। এভাবে কিন্তু ট্রাই করতে